বাংলা সিনেমা আমাদের আবেগ, গল্প এবং সংস্কৃতির আয়না। একজন ভালো অভিনেতা চরিত্রকে জীবন্ত করে তোলেন, আর সেই চরিত্র হয়ে ওঠে বাস্তব, যেটা আমাদের কাঁদায়, হাসায় অথবা অনুপ্রাণিত করে। তবে সব অভিনেতা সমান ভালোবাসা পান না। কেউ সাফল্যের পাশাপাশি বিতর্কে জড়ান, আবার কেউ কেউ আছেন যাদের নাম শুনলেই মুখে হাসি আর মনে শ্রদ্ধা ভরে ওঠে। যেমন তারা হিট সিনেমা দিয়েছেন, তেমনি তারা মাঝে মধ্যে দুর্বল সিনেমাতেও কাজ করেছেন, কিন্তু অডিয়েন্সদের ভালোবাসা তারা কখনোই হারাননি। তারা কখনোই অডিয়েন্সদের অপছন্দের তালিকায় নাম লেখাননি। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশি এমন 10 জন অভিনেতাদের কথা জানাবো যাদের কোনো হেটার্স নেই। দে হ্যাভ নো হেটার্স পার্ট 2। লেকিন ভিডিও শুরু করने से पहले যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে সাসা, এই একটা কথা হইলা, এই কথা তুমি কবে বললা? সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, তালিকার প্রথমে রয়েছে জসিম। ঢালিউডের অ্যাকশন কিং জসিম ছিলেন সেই মানুষ যিনি খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার একমাত্র অ্যাকশন হিরো। তার অভিনীত মারপিটের দৃশ্যগুলো দর্শক উপভোগ করত হাততালি দিয়ে, কারণ সেগুলো ছিল অনেক বাস্তবসম্মত এবং অনেক বেশি স্টাইলিশ। দোস্ত, দুশ্মন অথবা মাস্তান সহ এমন অসংখ্য সিনেমাতে তিনি ছিলেন মানুষদের প্রিয় নায়ক। সিনেমায় যেমনই হোক, বাস্তব জীবনে তিনি ছিলেন অদ্ভুত রকমের বিনয়ী, শান্ত এবং গরিব দুঃখীর বন্ধু। সহশিল্পীদের সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে পরিবারের মতো, আর এই জন্যই আজও তার নাম শ্রদ্ধা এবং ভালোবাসায় উচ্চারিত হয়। আর হ্যাঁ, কোনো ধরনের কটূক্তি ছাড়া। আপনারা শুধু অপরাধীকে ধরে আনেন, কিন্তু জানতে চান না কেন সে অপরাধ করেছে, কেন সে অপরাধী। আনিসুর রহমান মিলন। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন আর সিনেমা, প্রতিটি মাধ্যমে সমান দক্ষতার ছাপ রেখেছেন আনিসুর রহমান মিলন। তিনি সব সময় চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করেন, এমনটা মনে হয় যেন সেই চরিত্রই তার নিজের জীবন। হাজার বছর ধরে, পোড়ামন, রাজনীতি অথবা দেহরক্ষী, এই প্রত্যেকটা সিনেমাতে তার উপস্থিতি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র, সহজে মিশে যান সবার সঙ্গে এবং শিল্পীদের অনেক বেশি সম্মান করেন। মিডিয়ার গ্ল্যামারাস জগতেও নিজেকে রেখেছেন একেবারে সাধারণ এবং বাস্তব। এই জন্যই আনিসুর রহমান মিলনকে কেউ অপছন্দ করে না। আর সত্যি বলতে আমার চোখে তিনি বাংলাদেশের সব থেকে আন্ডাররেটেড অভিনেতাদের মধ্যে একজন। ভাই, আপনি তো আমার শিখাইছিলেন এই রাস্তাটা ওয়ান ওয়ে, পিছের দিকে তাকানোর কোনো উপায় নাই। আসাদুজ্জামান নূর। যখনই বাংলা সংস্কৃতি, সাহিত্য এবং অভিনয়ের কথা ওঠে, আসাদুজ্জামান নূরের নাম সবার আগে আসে। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একজন সাংস্কৃতিক আন্দোলনের কর্মীও। শঙ্খনীল কারাগার, গহীনের গান সহ যে কোনো চরিত্রে তার অভিনয় ছিল একদম জীবন্ত এবং বাস্তবসম্মত। তার শান্ত স্বভাব, ভদ্রতা এবং নীতিবান ব্যক্তিত্ব তাকে আলাদা করে দিয়েছে। দর্শক তাকে শুধুমাত্র একজন শিল্পী হিসেবেই নয়, একজন অনুপ্রেরণার মানুষ হিসেবেও দেখে। এই শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গায় কোনো হেটার্সদের স্থান নেই। আসল দুঃখ আর নকল দুঃখের তফাৎটা বোঝানোর জন্য আপনাকে মিথ্যে কথা বলেছি। ফারুক। ঢালিউডের মিয়া ভাই ফারুক ছিলেন 90 এবং 80-র দশকের অন্যতম জনপ্রিয় নায়ক। সুজন সখী, লাঠিয়াল, সোনার কাকন সহ এমন অসংখ্য সিনেমাতে তিনি এমন ভাবে অভিনয় করেছেন যেটা আজও দর্শক মনে রেখেছে। সহশিল্পীদের প্রতি তার আন্তরিকতা এবং দর্শকদের সঙ্গে সহজ সম্পর্ক আর পাশাপাশি সরল জীবনযাপন তাকে মানুষের চোখে কিংবদন্তি বানিয়ে দিয়েছে। তার এত লম্বা ক্যারিয়ারে কোনো ধরনের বিতর্ক নেই, যেটা প্রমাণ করে কেন তিনি সবার প্রিয়। দেখো, রাইতে কইছে গুন্ডা, অহন কইলা হনুমান। যদি বাঁচবার চাও, জলদি মাপ চাও। মৌসুমী আপার জামাই। তুমি সব কি বলছো? ওমর সানি। 90 দশকের বাংলা সিনেমার এক জনপ্রিয় নাম ওমর সানি। রোমান্টিক চরিত্র হোক কিংবা অ্যাকশন, তিনি দুটোতেই সমান দক্ষ ছিলেন। চাঁদনি রাত, প্রেম প্রতিশোধ, কুলি অথবা ওরা দালাল, এসব সিনেমাতে তার অভিনয় আজও নস্টালজিয়া জাগায়। ব্যক্তিগত জীবনে তিনি পরিবারমুখী, স্ক্যান্ডাল মুক্ত এবং অত্যন্ত ভদ্র। সহকর্মীদের সঙ্গে মজার সম্পর্ক রাখলেও কখনো তিনি সীমা লঙ্ঘন করেননি, আর এই জন্যই দর্শক আজও তাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। আমি তোমার চিরদিন
শুধু তোমারই থাকবো। নীরব নতুন প্রজন্মের মধ্যে নীরব অন্যতম ভদ্র এবং পরিশ্রমী একজন অভিনেতা। মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও তিনি খুব দ্রুতই সিনেমায় নিজের একটা জায়গা করে নিয়েছেন। অমানুষ, মন যেখানে হৃদয় সেখানে এবং ক্যাসিনো সহ এমন বিভিন্ন সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি সহজ সরল, মিডিয়ার রাজনীতি বা কেলেঙ্কারি থেকে সবসময় দূরেই থেকেছেন। আর দর্শক জানে নীরব মানেই পরিশ্রম এবং পেশাদারিত্ব, তাই তাকে অপছন্দ করার কোনো কারণই নেই। আপনি কি খুব বেশি হিন্দি সিনেমা দেখেন? হলিউড ম্যাডাম, লিওনার্দো ডিক্যাপ্রিও। বাপ্পারাজ নায়ক রাজ রাজ্জাকের ছেলে হয়েও বাপ্পারাজ নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন। প্রেম গীত, বাবা কেন চাকর এবং প্রেমের সমাধি সহ এমন অসংখ্য সিনেমাতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তিনি রোমান্টিক চরিত্রে যেমন দক্ষ ছিলেন, তেমনি ভিলেন চরিত্রও সমানভাবে জনপ্রিয়। শান্ত স্বভাব, সহশিল্পীদের সঙ্গে সুন্দর সম্পর্ক আর পাশাপাশি মিডিয়ার বাইরে একেবারে সাধারণ জীবনযাপন, এই সব কিছু তাকে দিয়েছে এক বিশেষ সম্মান। আর এই জন্যই তার কোনো হেটার্স নেই বললেই চলে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? মাহফুজ আহমেদ টেলিভিশনের সব থেকে জনপ্রিয় মুখগুলোর একটি মাহফুজ আহমেদ, যিনি একই সাথে সিনেমাতেও নিজের জায়গা পাকা করেছেন। তার অভিনয়ে থাকে এক ধরনের নীরব শক্তি, যেটা দর্শকদের ভেতর থেকে নাড়া দেয়। শ্রাবণ মেঘের দিন, প্রহেলিকা অথবা মেঘের পর মেঘ, সত্যি বলতে তিনি যেই চরিত্রই করেন না কেন, তিনি সেটিকে নিজের মতো করে বাস্তব করে তোলেন। ব্যক্তিগত জীবনে তিনি অনেক শান্ত, ভদ্র এবং পরিবারমুখী। মিডিয়ার অযথা গসিপ বা বিতর্ক থেকে নিজেকে সব সময় তিনি দূরে রাখেন। এই জন্য তিনি সবার কাছে সম্মানিত এবং পাশাপাশি অনেক বেশি প্রিয়। আমি ভুল মানুষে ভালোবাসি নাই স্যার, আমার বিশ্বাস। ফাইনালি মান্না, যার নাম শোনার জন্যই আপনারা এই ভিডিওর প্রথম পার্টে অনেক কমেন্ট করেছিলেন। সঠিক বলেছেন। বাংলা সিনেমার ইতিহাসে মান্না এমন এক নাম যাকে শুধু একজন অভিনেতা বললে ভুল হবে। তিনি ছিলেন একজন আন্দোলনকারী এবং একজন সত্যিকারের জনতার নায়ক, যাকে বলা হয় বাংলা সিনেমার একমাত্র সংগ্রামী নায়ক। 90-এর দশক থেকে 2008 সাল পর্যন্ত তিনি একাই ঢালিউডকে ধরে রেখেছিলেন নিজের কাঁধে। তাও সত্য। আম্মাজান, দাঙ্গা, বাস্তব অথবা লাল বাদশা, এই প্রত্যেকটা সিনেমাতে তিনি ছিলেন পর্দার হিরো, কিন্তু বাস্তব জীবনেও তিনি ছিলেন মানুষের অনেক কাছের একজন বন্ধু। দরিদ্রদের পাশে দাঁড়ানো অথবা ইন্ডাস্ট্রির স্বার্থে আন্দোলন করা, এই সবের জন্য মানুষ তাকে যেমন সম্মান করত তেমন ভালোবাসতো। তার বিনয়ী স্বভাব, সহজ সরল আচরণ এবং সহকর্মীদের প্রতি সম্মান তাকে বানিয়েছে এমন একজন শিল্পী যার কোনো হেটার্স ছিল না, নেই এবং হবেও না। আমার বুকে কি যে কষ্ট কষ্ট কষ্ট। ওভারঅল এই 10 জন অভিনেতা আমাদের প্রমাণ করে দিয়েছেন যে সত্যিকারের সাফল্য শুধু টাকা বা খ্যাতি নয়, বরং মানুষের মনে জায়গা করে নেওয়া। তারা নিজেরা যেমন ভালো মানুষ, তেমনি ভালো অভিনেতা। এই কারণেই তাদের প্রতি মানুষের ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে কেবল বেড়েই গেছে। তো গাইস, আপনাদের মতে এই তালিকায় আর কাকে কাকে রাখা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে। তাইলে সাস্তা আজকের মতো আমি যাই, হ্যাঁ? So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.